দেশ পরিবর্তনকারী জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন কিংবা অগাস্টের গণঅভ্যুত্থানে স্পোর্টস সেক্টরের আইডল মানা অনেককেই পাশে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু পুরো দেশকে হতাশ করে সেই আইডলরা ছিলেন নিশ্চুপ। তবে অনেক ক্রিকেটারই পাশে ছিলেন ছাত্রদের, দিয়েছিলেন সাহস। তার মাঝে একটা নাম নুরুল হাসান সোহানের। হাতে সার্জারির জন্য ছিলেন অস্ট্রেলিয়ায়, তবে মনটা পড়েছিল এই বাংলাতেই। ভবিষ্যৎ বাংলাদেশে আর রক্ত নয়, শান্তি চেয়েছিলেন তিনি। লাল জার্সি পরা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যেন আমি তোমাদের পাশেই। সোশ্যাল মিডিয়ায় করা নানা পোস্টে বারবার সাহস দিয়ে গেছেন স্টুডেন্টদের। এরপর স্বাধীন বাংলাদেশের স্বাদটাও সবার মতোই নিয়েছেন, আর শুধু তাতেই ক্ষান্ত হননি। স্বাধীনতার যে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে বারবার, তার স্পষ্ট উদাহরণ এই সোহান। বিসিবিতে হওয়া নানা সময়ের অনিয়ম উৎকণ্ঠা নিয়ে অবশেষে বজ্রকণ্ঠ তার। আলহামদুলিল্লাহ, ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, কন্ট্রাক্টে আছি। আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন, আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন, আপনি থার্ড ডিভিশন শুরু করেন, এগুলোর অবস্থা কি? ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি, বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য, তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম। আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পরার মতো না। তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি, যে জার্সিগুলো আসলে বাইরে পরার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি, এর কারণে আমরা কথা বলতে চাই না। পূর্বের অনিয়মের সঙ্গে সময় তিনি যোগ করেন ভবিষ্যৎ ক্রিকেটাঙ্গনটা কেমন হওয়া উচিত। স্পষ্ট করেন স্পোর্টস সেক্টর কোনো ব্যবসার জায়গা নয়। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে, বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং পুরো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। সো এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়। ক্রিকেট বোর্ড ঢেলে সাজানোতে সবার আগে নামটা আসছে স্যার নাজমুল আবেদিন ফাহিমের। সে বিষয়েও নিজের মতামত জানান সোহান। ফাহিম স্যারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে, এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে। ইভেনচুয়ালি আমি যেটা বলছি, এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই, বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই 4-5 জন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই। বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে। এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন, আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি, কোনো সংগঠক এইভাবে না আসে যে এটা আমাদের বিজনেস। ক্রিকেটারদের একই সাথে রাজনীতি এবং খেলার মাঠে থেকে পারফরম্যান্স একে অপরকে কতটা প্রভাব ফেলে এ নিয়ে বিতর্ক উঠেছে অনেকবার। সোহানের মতে খেলা থেকে অবসর নিয়ে তবেই রাজনীতিতে যাওয়া উচিত একজন স্পোর্টসম্যানের। রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। সর্বোপরি সব রকম ব্যবসা এবং রাজনীতির বলয় থেকে স্পোর্টসকে দূরে রাখার আহ্বান করেন সোহান। খেলা শুধু মানুষের আনন্দের খোরাক হোক, ক্রীড়াবিদদের রিজিকের এ জায়গায় কোনো রকম দুর্নীতি আর না আসুক। সবার মতো সোহানও সেই প্রত্যাশাই চান নতুন এক শুরু। মৌসুমী মৌ, স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.